পেশায় তিনি স্কুল শিক্ষিকা, কিন্তু পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট তাকে বারবার হাতছানি দিয়েছে। আগেও তিনি এভারেস্ট জয়ে অভিযান করেছেন, কিন্তু এবারের অভিযানের খরচ জোগানো বেশ কঠিন ছিল। কিন্তু তাতে কি, প্রতিবন্ধকতা সরিয়ে দ্বিতীয়বার এভারেস্ট যাত্রা করে বাড়ি ফিরলেন রানাঘাটের স্কুল শিক্ষিকা রুম্পা সরকার। রানাঘাট করোনেশন স্কুলের শিক্ষিকা রুম্পা বরাবরই একাধিক শৃঙ্গে এক্সপিডিশন চালিয়ে যান। এর আগেও তিনি মাউন্ট এভারেস্টের দিকে যাত্রা করেছেন, কিন্তু এবার যাত্রার অন্তরায় হয়ে উঠেছিল অর্থ। সেই সময় স্বামী তার পাশে দাঁড়িয়েছিলেন। স্ত্রীর স্বপ্ন পূরণ করতে বাড়ি বন্ধক রেখে 25 লক্ষ টাকা জোগাড় করে দেন তাকে। একই সঙ্গে কয়েকজন বন্ধু বান্ধবও রুম্পাকে অর্থ সাহায্য করে তাকে লক্ষ্যের দিকে এগিয়ে দিয়েছেন। অবশেষে পরিবার ও বন্ধু বান্ধবের সাহায্যে দীর্ঘদিনের আশা সফল হলো রানাঘাটের শিক্ষিকা রুম্পার। আমি 31শে মার্চ 2025 বাড়ি থেকে রওনা দিই এবং এখান থেকে হাওড়া থেকে ট্রেনে পৌঁছোই রক্সোল, সেখান থেকে গাড়িতে কাঠমান্ডু পৌঁছোই। তারপরে কাঠমান্ডু থেকে লুকলা যাই আমরা হেলিকপ্টারে। লুকলা থেকে হাঁটা শুরু হয়, 8 দিনে পৌঁছোই বেস ক্যাম্প। 11ই এপ্রিল আমরা বেস ক্যাম্প পৌঁছোই। তারপরে আপার ক্যাম্পে যাতায়াত শুরু হয়, রোটেশন শুরু হয়। প্রথমে 1 নম্বর ক্যাম্প, তারপরে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ক্যাম্পের গোড়া অবধি ঘুরে এসে সামিট পুষে যাওয়া। তারপর 15ই মে 2025 সকাল 10:50 আমার সামিট হয় এবং বাড়ি ফিরে আসি 22শে মে 2025। আপনার কি প্রথম নাকি একবার কোথাও গিয়েছিলেন? আমি অনেক বছর ধরেই এক্সপিডিশন করি, এটি আমার 13তম এক্সপিডিশন। আমি মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগরের সদস্যা এবং শ্রী বসন্ত সিংহ রায়ের ছাত্রী। এবছরের আমার লড়াইটা আরও কঠিন ছিল। আমি যেহেতু একবার এভারেস্ট এক্সপিডিশন করে এসেছি, সেখানে আমার প্রায় 26 লাখ টাকা খরচ হয়েছে। এবছর সেই টাকাটা জোগাড় করে দিয়েছেন আমার স্বামী। আমাদের এই বাড়িটা মর্টগেজ করে তিনি আমাকে 25 লক্ষ টাকা হাতে তুলে দেন এবং আমার আর বাকি বন্ধুবান্ধব আরও 5 লক্ষ টাকা আমাকে ডোনেশন করে এবং এই 30 লক্ষ টাকা দিয়ে আমি এবার এভারেস্ট এক্সপিডিশনে গিয়েছিলাম। চলতি বছর 31শে মার্চ তিনি যাত্রা শুরু করেন। 1 এপ্রিল কাঠমান্ডু পৌঁছন। 4 এপ্রিল থেকে যাত্রা শুরু হয় তার। বেস ক্যাম্প পৌঁছন 11ই এপ্রিল। 14ই মে এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় পৌঁছন রুম্পা। এর আগে ব্যক্তিগত উদ্যোগে অরুণাচল প্রদেশের গরিচান পর্বতশৃঙ্গ জয় করেন। 2015 সালে বসন্ত সিংহ রায় ম্যাকের সদস্যপদ গ্রহণ করে ছোট বড় মিলিয়ে 12টি শৃঙ্গ জয় করেন। এভারেস্ট তার 13তম অভিযান, কিন্তু তা বলে এখানেই থেমে থাকতে চান না রুম্পা। আবারও কোনো শৃঙ্গ জয়ে পাড়ি দিতে চান তিনি। সাধারণ অভিজ্ঞতা হলো, যেহেতু এটা আমার বহুদিনের লালিত একটি স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণের একটা ভীষণ সুন্দর অভিজ্ঞতা হয়েছে। তার থেকেও যেটা হয়েছে সেটা হচ্ছে কি করে প্রতিকূলতার মধ্যে, এই প্রতিকূলতার সাথে যুঝে নিজের স্বপ্নকে সফল করতে হয়, সেই শিক্ষাটা পেয়েছি আমি। কারণ আমরা যেদিন সামিট করেছি তার আগের দিন 14 তারিখ সন্ধ্যেবেলা থেকে 15 তারিখ সারাদিন রাত্রি প্রচণ্ড হাওয়া ছিল এবং সেই হাওয়ার মধ্যে আমরা তীব্র লড়াই করে সামিটে পৌঁছোই এবং সুস্থ অবস্থায় 15 তারিখ সন্ধ্যেবেলা আমি সামিট ক্যাম্পে পৌঁছোই। রানাঘাট থেকে আরও একজন গিয়েছিলেন, সে সুব্রত ঘোষ। তিনি ব্যক্তিগত উদ্যোগে এই এভারেস্ট এক্সপিডিশন করেছিলেন। তার সাথে আমার কাঠমান্ডুতে দেখা হয় এবং তারপর থেকে আমরা একসাথেই যাত্রা করি এবং তিনি আমার এজেন্সিতেই ছিলেন। এবং অতি দুঃখের সাথে জানাচ্ছি, মানে অতি মনোবেদনার সাথে জানাচ্ছি যে তাকে সে হিমালয়ের কোলে চিরনিদ্রায় শায়িত এখন। আপনি কি খবরটা ওখানে পেয়েছিলেন না পরে জানতে পারলেন? না, আমি যখন 4 নম্বর ক্যাম্পে সন্ধেবেলায় নেমে আসি, তারপরে 4 নম্বর ক্যাম্পে এসে আমি গরম জল খাই এবং তারপরে ওখানে অক্সিজেন লাগিয়ে ঘুমাই। 4 নম্বর ক্যাম্পে সকলেরই অক্সিজেন নিতে হয়। 0.5-এ ঘুমানোর সময় 0.5-এ অক্সিজেন নিতেই হয়, যেহেতু ওটা ডেথ জোন। তারপরে আমি 4 নম্বর ক্যাম্পে ঘুমাই, কিন্তু আমরা বুঝতে পারি, আমি আর বীরে মানে আমার শেরপা যে সুব্রত এবং সুব্রত শেরপা নামতে পারে না। তখনই মনের মধ্যে একটা আশঙ্কা আসে। তারপরে পরের দিন সকালবেলা যখন ওর শেরপা নেমে আসে, তখন আমরা কনফার্ম হয়ে যাই যে সুব্রত আর নেই, সুব্রত আর নামতে পারবে না। তো পুড়ে গেছে,
এটা হচ্ছে বরফে যেতে গেলে পুড়ে যায়, আর হচ্ছে অক্সিজেন মাস্কে ঘষা লেগে আমার এই ছাল উঠে গেছে। তাছাড়া আমার শরীরে কোনো আঘাত নেই, কোনো ফ্রস্ট বাইট নেই, কোনো অসুস্থতার কোনো চিহ্ন নেই। তো মাঝখানে একটা কথা আমি একটা কথাই বলবো, পাহাড়ে আসো, অ্যাডভেঞ্চার করো। পাহাড় খুব শান্তির জায়গা, ভালো লাগার জায়গা। তবে প্রপার ট্রেনিং নিয়ে আসো, পাহাড়ের প্রপার নিয়ম মেনে পাহাড়ে থাকো, যাতে পাহাড়ে বিপদ এড়ানো যায়, কারণ পাহাড়ে ভুলের কোনো ক্ষমা নেই। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল।